আইপিএলের আজকের ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই বনাম আরসিবি। বাংলাদেশ সময় রাত ৮টা বাজে ম্যাচটি মুম্বাই বারবন স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এই মাঠের পিচ মূলত স্পোর্টিং উইকেট হয়ে থাকে। প্রথম ইনিংসে এভারেজ স্কোর হচ্ছে ১৬৬ এবং দ্বিতীয় ইনিংসে হচ্ছে ১৫৬। গতকালের ম্যাচে আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রথমে ব্যাট করে ১৭৯ রান করেছিল। জবাবে গুজরাট ভালো ব্যাটিং করা সত্ত্বেও কিন্তু ৯ রানে হেরে যায়। যেহেতু স্পোর্টিং উইকেট, দুই দলের মধ্যে যে দলই প্রথমে ব্যাট করুক 165+ রান হওয়ার সম্ভাবনা থাকবে। দুই দলের যদি কি প্লেয়ার্স বিবেচনা করেন তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথমে ক্রিস্টাল ম্যাথিউস ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং ফর্মে রয়েছে এই টুর্নামেন্টে এবং খুবই ভালো স্ট্রাইক রেট মেনটেন করে রান পাচ্ছে, দেখতেই পারতেছেন। সার্ভার্স বানেট এই টুর্নামেন্টের সর্বোচ্চ ভয়ঙ্কর অলরাউন্ডার এবং ব্যাটিংয়ে কিন্তু 7 ম্যাচে ৩৪৭ রান করে ১৪৫ স্ট্রাইক রেটে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তার বোলিংটাও কিন্তু দুর্দান্ত। মুম্বাই ইন্ডিয়ান্সের দলীয় ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর, সে কিন্তু মিডল অর্ডারে ভালো স্ট্রাইক রেট মেনটেন করে দলের জয়ের ভিতটা তৈরি করে দিচ্ছেন, তার দিকে লক্ষ্য রাখবেন। এই দলের সবচেয়ে ভয়ঙ্কর বোলিং বিবেচনা করলে আমরা আমিলে কিরকে রাখতে পারি মিডল অর্ডারের দিকে। মিডল যে পয়েন্টগুলোতে সেখানে কিন্তু স্পিন বলটা ভালো করে 7 ম্যাচে 13 উইকেট পেয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন এবং সাথে কিন্তু ইসমাইলকে সাউথ আফ্রিকান যে বোলার পেস, তার বোলিংটাও কিন্তু খুবই কার্যকর। অন্যদিকে বেঙ্গালুরুর দলের কি প্লেয়ার্স যদি বিবেচনা করেন, স্মৃতি মান্দানা থাকবেন ইন্ডিয়ান ওপেনার এবং সে যদিও তার নামের সাথে সুবিচার করতে পারেনি, তবে আশা করা যাচ্ছে তার থেকে একটা দুর্দান্ত পারফরমেন্স আজকে আশা করতে পারি। এই টুর্নামেন্টে সর্বোচ্চ দুর্ভাগা প্লেয়ার্স যদি বলেন তাহলে এলিস পেরিকে ধরা যায়, কারণ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের দ্বিতীয় তালিকা হওয়া সত্ত্বেও সে কিন্তু দলের জয়ে ভূমিকা পালন করতে পারতেছে না দলের ভরাডুবির কারণে। অন্যদিকে মিডল অর্ডারে কিন্তু রিচা ঘোষকে সবচেয়ে বেশি লক্ষণীয় রাখবেন। যতক্ষণ মাঠে থাকে সে কিন্তু পাওয়ারফুলি স্ট্রাইক রেট মেনটেন করে কিন্তু দলের রানের চাকাটা খুবই সচল রাখে। বোলিং লাইনে বিবেচনা করলে জর্জিয়া ওয়ারহাম রয়েছে 7 ম্যাচে 11 উইকেট নিয়ে এবং রেণুকা সিং ঠাকুরও কিন্তু 7 ম্যাচে 10টি উইকেট নিয়ে বেঙ্গালুরু দলের মূলত সাপোর্ট দিয়ে রয়েছে। দুই দলের স্কোয়াড বিবেচনা করলে আমি এই ম্যাচে এগিয়ে রাখবো মুম্বাই ইন্ডিয়ান্সকে 60% এবং তাদের পরিস্থিতি ম্যাচের বিবেচনা করে বিস্তারিত আপডেট পেতে কখন সুবিধাজনক হবে আপনি কোন দলের পক্ষে গেলে বা কি করলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে নেবেন। সাথে সাথে আপনার কিভাবে নিরাপদ থাকতে পারবেন তার আপডেট পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।